করতে হবে না, বন্ধ করো তো, আমি অন করেছি কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের থার্ড দিন, আর আজকে আমরা রয়েছি এখনো অযোধ্যা হিলে, আর আমরা এখন যাচ্ছি লোকেশনে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো চলো তাহলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর আগের ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আমরা রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি, এখন সুস্মি রেডি হচ্ছে। তো আমরা এখন যাব, অনেক লোকেশনে যাব, ঘুরবো। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক, এটা অযোধ্যা হিলের ওখানে আশেপাশে স্পটটা। তো আমরা চলে এসেছি ওখান থেকে, অযোধ্যা হিল থেকে এটা কতটা, কিলোমিটার? 4 কিলোমিটার। হ্যাঁ, হিল টপ থেকে 4 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি, এখন যাচ্ছি। আর কিছু মানে রাস্তা এত সুন্দর, মানে ক্যামেরায় অতটা সুন্দর লাগছে, সামনাসামনি থেকে সুন্দর লাগছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই যে এখানে সব দোকান বসেছে, আর ওখানে সব গাড়ি পার্কিং করা রয়েছে। এইগুলো যা দেখছো সব মার্বেল, মানে এখান থেকে আগে মার্বেল কেটে আর কি হতো, প্রকৃতির অরিজিনাল রূপ। মানে এখান থেকে কি হলিউডের মার্বেল আবিষ্কার হয়েছিল? হলিউড মানে এত সুন্দর। তো কেমন লাগছে বলো, জায়গাগুলো কেমন? আর আমরা খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি, এর জন্য খুব শর্টে আমরা দেখাচ্ছি। সো যাই হোক, এটা তো অ্যাকচুয়াল কোনো ট্যুর প্ল্যান ব্লগ নয়, সো ওর জন্যই দেখাচ্ছি না, প্রপার ডিটেলসও দিচ্ছি না, কারণ ব্লগগুলো অনেক বড় হয়ে যাবে। সো এই যে কেমন লাগছে? দারুণ, মানে এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো, অসাধারণ। এই লেকে লেখা রয়েছে স্নান করা যাবে না, স্নান করলে 500 টাকা জরিমানা। আর কথাটা নোংরা ফেলিবেন না। সো চলো আরও সিন যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাতে থাকি। যাই হোক, একটা লেটেস্ট ঘটনা ঘটেছে। এই আমরা মার্বেল লেক থেকে ফিরছি, দেন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি দেখাই। আচ্ছা হ্যাঁ, এই একটা শোল, এই একটা শোল। এবার আমি ব্যক্তিকে দেখাচ্ছি। জুতো খুলে গেছে, জুতোটা দেখো একটু, এই ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে, যাতে একটা জুতো কিনতে। আমরা এখন এসছি ঝর্ণায়, দেখে গেছে হয়ে গেছে। কেমন লাগলো? ঝর্ণাটা কি সুন্দর। ছবি তুলছো না ভিডিও করছো? জায়গায় জায়গায় ক্যামেরা রেডি করে রাখবো, তারা বহুত তুলবো।
প্রিয়াঙ্কা আমাকে বলে দিতে ছবি ভালো উঠবে, দেখবো অংশ যাবে। শুনলাম এখানে নাকি 700 সিঁড়ি, বাট 2700 তো 700 মাথা খারাপ তো, সেটাই ভাবছি। এই সো এই যে আমাদের পুরো টিম একটু নামিয়ে দাও। সব এখন ছবি তুলতে ব্যস্ত। আমাকে এই যে ম্যাডাম ভ্লগ ধরিয়ে দিয়েছে, কারণ ম্যাডাম দু হাতে দুটো কোল্ড ড্রিঙ্কস ধরে আসে না, কে এক হাতে জলের বোতল, এক হাতে জল আর এক হাতে কোল্ড ড্রিঙ্কস, অন্য কিছু না কিন্তু, হ্যাঁ বাজে ভাববে না। চলো, কি বলছো? হ্যাঁ ক্যামেরাম্যান ছবি তোলো, শুধু ব্লগ। এখানে সব উঠতে মানে নামার সময় নেমে যাচ্ছে, বাট কি করে? ওঠার সময় সব এরকম বসে থাকছে উঠতে গিয়ে। তো আমরা যেটা ভাবছি, আমরা তো নামছি, বাট উঠতে পারবো তো উঠতে? আমি উঠতে পারবো কিনা আমি জানি না। তাহলে তো নেক্সট লোকেশনগুলো আর দেখাই হবে না। ও চারিদিকে আমি জানুয়ারি মাসে ডাক্তারের সাথে কনফারেন্সে বলবো আমি 700টা সিঁড়ি কভার করেছি, তার মানে আমি সুস্থ পথে এগোচ্ছি। এইখানটা স্লিপ করেছে, ছেলেও এখানে সেম হলো, এইখানটা ছোট না এটা, সিঁড়ির মাথায় পা দেওয়া যাবে না, সিঁড়ির ভেতরে পা দিতে হবে। তো এই যে এখনো এত সিঁড়ি, আর এইখান দিয়ে ফলসের কিছু জল দেখা যাচ্ছে। তো আমি একবার অলরেডি পড়ে গেছি, এখানে গেছে, এখানটা লেগেছে। তো যাই হোক, চলো। হ্যাঁ আর ব্লগ করতে হবে না, বন্ধ করো তো, আমি অন করেছি কিন্তু। কেন? ব্লগটা বন্ধ করো, চুপচাপ হেঁটে চলো। একবার পড়ে গেছি। না ফোনটা, আমার ফোনটাও তো যাবে না। ফোনের জন্য মানে আমি পড়ে গেলে চাপ নেই, বলছে ফোনটা যাবে, কি অবস্থা। আর নামে না নিজে কেন? এরপরে কোথাতে উঠবো? এরপরে এখান দিয়ে উঠতে হবে, এই আরো নিচে নামে যাবো। যাই হোক, আমরা আর নামতে পারলাম না নিচে, তো এতটা রিস্ক নেওয়া পসিবল হলো না। এখানে একটা ফলস ছিল, তো সেই ফলসের সামনেই ছবি তুললাম। তো আমি একবার পড়ে গেছি, তো আরেকবার পড়ে যাচ্ছিলাম, দেন আর কেউ রিস্ক নিচ্ছে না। এই যে প্রচন্ড রিস্ক, অসম্ভব ব্যাপার এখানে এসে নামা। আমরা বক্তব্য শুনবো এখন, আমরা এখানে একটু রেস্ট নিতে এসেছি, তো আমরা শুনি বক্তব্যটা কি বলছে। হড়কে যাচ্ছে, অংশ দুবার হড়কে গেছে, আর ওদের সব জুতোগুলো স্লিপ, আমাদের দুটো বাচ্চা, অসম্ভব ব্যাপার। এইটুকুনি দেখেছে এই না। ভালো করে এই দেখুন গাইস, না চটি পুরো খুলে গেছে। ও তো জুতোতে শোলই নেই। আমি ঠিক আছি, যাকে নিয়ে প্রবলেম সে ঠিক আছে। এইগুলা তাহলে আমাদের মতো অবস্থা হবে তোমাদের। আর এখানে নামবে না, ওখানে কি পাস কিক করে যাচ্ছে, লাস্টে জানো না। এই যে এই ব্রিজটা পার করে এখানে সব তুলবা, ছবি তুলবা, আর নিচে যাবে না গাইস। গাড়িতে তো ফোন অবস্থা খারাপ। এই এক্সপ্রেশন লোককে দেখানোর মতো না, আমার অবস্থা প্রচন্ড খারাপ। এখানে আমরা আইস অনেক খাবার নিয়ে যাবা, জল নিয়ে যাবা। I'm totally out of the gate. তুমি বলো, কি বলবে? I am totally in my কেমন car. লাগে? কিছু বলার নেই। তুমি বলছিলে টাইম নষ্ট না করে নিচে মিস করা যাবে না। ঠিক আছে, বলেছিলাম ঠিকই, কিন্তু হ্যাঁ কনফিডেন্স সাথ দিল না। কিন্তু আজকে মানে যদি একটা মাউন্টেন ডিউ নিতাম, তো দেন দেখতাম যে এনার্জি বুস্ট হয় কিনা, রিভিউটা দিতে পারতাম আজকে। আমরা সব দেবো, শুধু সিঁড়ি ওঠা নামাটা দেবো না। ঠিক আছে, এইখানেই হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি।